গাজীপুরে মর্মান্তিক হত্যাকাণ্ডের বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারুল হক। আজহার, নিহতের বাড়িতে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন, আর নিহতের স্বামীর পলাতক থাকার কারণ কি জানতে পেরেছে? কিন্তু খোঁজাখুঁজি করছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে বা তার আত্মীয় স্বজন অন্য কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে একজনকে শুনছি, আমাদের কাপাসিয়ার নদীর ওই পার থেকে একজনকে গ্রেপ্তার করেছেন, তবে আমাদেরকে পুলিশ জানায়নি। আর এদিকে সকাল থেকে ময়না তদন্তের জন্য লাশ যে তদন্ত করছে পুলিশ, তারা এখন কিন্তু লাশ ঘর থেকে বের করে তাজউদ্দিন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের নিয়ে যাচ্ছে। আর মেন কথা হচ্ছে যে এই প্রত্যেকটা লাশের সাথে কিন্তু চিরকুট লেখা ছিল, এবং তাদেরকে হত্যা করেছে স্বামী। তা কিন্তু মোবাইলে তার শ্বশুর বাড়িতে কিন্তু জানিয়েছেন যে উনি কিন্তু হত্যা করেছে, হত্যা করে কিন্তু তাদেরকে বলছে যে আমি সব খতম করে দিচ্ছি, এরকম কথাবার্তাই বলছে। তবে এদিকে মানে এই ঘটনাকে কেন্দ্র করে কাপাসিয়া সহ আশেপাশের লোকজন, আহ, অনেক লোকজন কিন্তু ভিড় করছে বাড়িতে লাশটি দেখার জন্য। আসলে মিডিয়া সহ কোনো সাংবাদিককেই ভিতরে ঢুকতে দেয়নি, যে ঘটনা ভিতরে কি হয়েছে। পুলিশ আহ, তদন্ত করে এখন কিন্তু তারা লাশবন্দি করেই ঢাকা গাজীপুরে নিয়ে গেছে। এখন আহ, এই এলাকায় থমথম বিরোধ করছে। আসল কথা হচ্ছে যে এরকম ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সরকার দলীয় অনেকেই, অনেক নেতারা। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ।